আগের বছরে আমরা সবাই কিছু না কিছু ভুল করেছি। কেউ হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছো, আবার কেউ হয়তো সময়কে ঠিকভাবে কাজে লাগাতে পারোনি, আবার কেউ সম্পর্ক বা স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে পারোনি। কিন্তু ভুল মানেই যে ব্যর্থতা তা কিন্তু নয়। ভুল হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক। ভুল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো যা নতুন সাল আসার আগে কিংবা এসে গেছে, তবুও তোমার শোনা উচিত আর মেনে চলা উচিত, যাতে করে তুমি নিজেকে এখন থেকে যোগ্য বানাতে পারো। তাই তোমার ধৈর্যের পরীক্ষা দিতে আর জীবনে উন্নতি করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা জীবনে উন্নতি করতে চাও না, তারা এখনই ভিডিওটা ছেড়ে যেতে পারো। আজকে কোনো পয়েন্ট আকারে বলবো না, আজকে আমি তোমাদের সাথে বন্ধু হয়ে কথা বলবো। আজকে আমি তোমাকে শেয়ার করব কিছু বাস্তব কথা, যা হয়তো আগে কেউ বলেনি আর তুমি কখনো শোনোনি। তাই আজকের ভিডিওর প্রতিটি কথা অনেক মূল্যবান। আর হ্যাঁ, কমেন্টে জানাও তুমি কত তারিখে ভিডিওটি দেখছো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে বলি, তুমি যদি 18 থেকে 28 বছরের বা এর বেশি হও, তাহলে এই বয়সে দুটি জিনিস তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এক হলো সময়, আর এক হলো টাকা। একটি বছর নিমেষেই যেন চলে গেল, মনে হচ্ছে সবেমাত্র এসেছিল। একইভাবে এই বছরও চলে যাবে। এই সময় কতটা মূল্যবান তুমি সেটা এখন বুঝবে না। তুমি সেটা তখন বুঝবে যখন আজ থেকে 10-15 বছর পর তুমি তোমার বাচ্চাদের সাথে একটি নর্মাল বাইকে করে যাবে, আর তখন তোমার সামনে দিয়ে একটি দামি 4 চাকা গাড়ি যাবে, আর তোমার বাচ্চারা তখন বলে উঠবে, বাবা ওই দেখো কি সুন্দর গাড়ি। তখনই তুমি বুঝবে সময় কি। তখনই তুমি বুঝতে পারবে আজ থেকে 10-15 বছর আগে যদি সময়কে কাজে লাগাতাম, অনেক করে পরিশ্রম করতাম, তাহলে হয়তো আমার সন্তানরা অন্য কারো বাড়ি গাড়ি দেখে এরকম কথা বলতো না। কিন্তু তখন ভেবে কি লাভ, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তাই আজ এখন থেকেই এই কথা মাথায় রেখে কাজে লেগে পড়ো। সময়ের গুরুত্ব তখন বুঝবে যখন তোমার হাত থেকে এই গুরুত্বপূর্ণ সময়টাই চলে যাবে, আর হঠাৎ করে 5-7 বছর শেষ হয়ে যাবে। তখন তোমার মনে হবে, আরে আমি তো এখনো পর্যন্ত কিছুই করিনি। তখন তুমি গুরুত্ব বুঝতে পারবে। আজকের যে সময়টা তুমি ফালতু নষ্ট করছো, ফালতু লোকেদের সাথে দেখা করতে গিয়ে, তাদের সাথে বসে গল্প করার জন্য, এই সময়টাকেই ব্যবহার করো সেলফ ইমপ্রুভমেন্ট করার পিছনে। কিছু কিছু লোকজন আছে যারা তোমাকে আড্ডায় ডাকে, আর ডেকে নিয়ে গিয়ে তোমার কোনো ভ্যালু দেয় না, তোমার কথা শোনার প্রয়োজনই মনে করে না। তাদের সাথে সময় কাটিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এটাই সেই লোক যারা তুমি চলে যাওয়ার পর তোমার পেছনে তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলে। তাই তাদের পিছনে আজ থেকে সময় নষ্ট করা বন্ধ করো। আর কিছু কিছু লোক তো এমনও আছে যারা সারাদিন ভাবে সে দেখতে সুন্দর না, আর একটু ভালো দেখতে হলে কত ভালো হতো। এরকম কিন্তু কিছুই না। তুমি খারাপ দেখতে নাও, তুমি গরিব কিংবা মধ্যবিত্ত। যেদিন তুমি অনেক টাকা কামাবে, সেদিন তুমি নিজের চোখে না, সবার চোখে সুন্দর হয়ে উঠবে। তাই আজ এখন থেকে টাকা কামানোর দিকে টার্গেট করো। এখন দেখো তুমি কোন পরিস্থিতিতে আছো, এতে কিন্তু দুনিয়ার কিছু যায় আসে না। তুমি দরজা বন্ধ করে কিংবা বাথরুমে বসে কান্না করো, এতে এই দুনিয়ার কারোর কিচ্ছু যায় আসে না। হয়তো তোমার খুব ক্লোজ আত্মীয় কিংবা তোমার ফ্রেন্ডসরা তোমাকে এড়িয়ে চলবে, অর্থাৎ অ্যাভয়েড করবে, তোমার সাথে থাকতে চাইবে না। সবাই মনে করবে এর দ্বারা কিচ্ছু হবে না, এ কিচ্ছু করতে পারবে না। তাই ডিয়ার, এতটা পরিশ্রম করো, নিজেকে এতটা যোগ্য করে তোলো যেন তারাই তোমার সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে যায়, তোমাকে এক নজরে দেখার জন্য পাগল হয়ে যায়। যেমনটা পুষ্পা 2 মুভিতে পুষ্পা একটা ফটোর জন্য সিএমকেই চেঞ্জ করে দিয়েছিল। কেন করতে পেরেছিল? কারণ তার কাছে অনেক টাকার পাওয়ার ছিল। আর সেটার জন্য এখনও তোমার কাছে অনেক সময় বাকি আছে। এখন তোমার মধ্যে যে সাহস, জোশ আর শক্তি আছে, আজ থেকে 10-15 বছর পর সেটা ধীরে ধীরে কমতে থাকবে। এজন্য পরিশ্রম করো, সময়কে কাজে লাগাও, যাতে কয়েক বছর পর তোমার বাবা মা এটা না বলতে পারে যে অমুকের ছেলে আগে চলে গেছে, এত টাকা কামাচ্ছে। অনেক পরিশ্রম করার পরও যদি কখনো দেখো সফলতা আসছে না, তাহলে তোমার রাস্তা বদলাও, সিদ্ধান্ত নয়। কেননা গাছ সর্বদা পাতা বদলায়, নিজের শেকড়কে নয়। আর জীবনে বড় হতে হলে আগে ছোট হও, ছোট হয়ে শেখো। সব বিষয়ে হাম্বড় হতে যেও না। তুমি যেটা জানো না, পারো না, সেটা বলতে গিয়ে মানুষের কাছে ফুল হওয়ার দরকার নেই। সরাসরি বলে দাও আমি এটা জানি না। নিজের থেকে ছোট যে কারো কাছ থেকেও তুমি যে কোনো কিছু শিখতে পারো, এতে লজ্জার কিছু নেই। শিক্ষার কোনো বয়স হয় না। এভাবেই তুমি ধীরে ধীরে গ্রো করবে, কারণ এটাই তো তোমার শেখার বয়স। আর একটা কথা আমার বাস্তব জীবন থেকে বলছি,
জীবনে চলতে গেলে অনেক মানুষ অনেক কথা বলবে, তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে, কিন্তু তাদের কথায় কান না দিয়ে শুধুই ইগনোর করো। যে যা বলছে বলুক, তুমি কথায় নয় তোমার কাজের মধ্যে দিয়ে দেবে তাদের মুখ্য জবাব। যে কোনো কাজ শুরু করার আগে কাউকে বলবে না। নিজের সমস্ত প্ল্যান, সমস্ত প্রস্তুতি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো। আওয়াজ পরে করবে, আগে চুপ করে থাকা শেখো। দুনিয়া কখনোই তোমাকে খুশি দেখতে চাইবে না। আজকের দিনে কেউ কারোর ভালোটা সহ্যই করতে পারে না, তাই মানুষের খারাপ নজর লেগে যায়। এজন্য আগে কাজ সাকসেস হতে দাও, এরপরে স্ট্যাটাস বা স্টোরি দেবে। আর একটা কথা, শুনবে সবার কথা, কিন্তু করবে যেটা তোমার মাইন্ড বলে সেটা। কারণ তোমার প্রতিভা, তোমার দুর্বলতা তোমার থেকে ভালো আর কেউ জানবে না, এমনকি তোমার পিতামাতাও না। তুমি হয়তো 5 বার পরে বুঝবে, কেউ 10 বার পরে বোঝে, আবার কেউ হয়তো একবারে বুঝে যায়। সবাই যে পথে যাচ্ছে বলে তোমাকেও যে সেই পথে আগাতে হবে এমন কোনো কথা নেই। হয়তো সেটা তোমার জন্য বানানোই হয়নি। তুমি তোমার নিজের পথ তৈরি করে নাও, আর টাকা কামাতে ফোকাস দাও। এই সমাজে টাকার মূল্য যতটুকু, মানুষের মূল্য তার সিকি মাত্র নেই। আর এই সমাজ থেকে তুমি কি আশা করতে পারো? কিচ্ছু পাবে না। সবাই বেঈমান, সবার নজর তোমার পকেটে। আর সর্বদা একটা কথা মনে রাখবে, আপন কেউ নয়। তুমি কারোর কাজে আসছো তাই তোমাকে কেউ সাময়িক ভালোবাসছে, আর যদি কারো কাজে না আসো তাহলে দেখবে কেউ তোমাকে পছন্দ করবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হচ্ছে, বাজে বাজে ফ্রেন্ডসদের থেকে, বাজে গ্রুপ থেকে বেরিয়ে আসতে হবে। এমন কিছু ছেলেপুলে আছে, আসলে তাদের জীবনের উদ্দেশ্যটা কি দেখলে বোঝাই যায় না। তারা একটু এরকম টাইপের হয়, ভাই জানিস এটা হয়েছে, ওটা হয়েছে, ওর সাথে ওর ব্রেকআপ হয়েছে, ওর সাথে ও প্রেম করছে। আসলে এরা সবসময় মানুষের জীবনে কি চলছে সেটা নিয়ে পড়ে থাকে। নিজের জীবনের তো কোনো খবর নেই, নিজের ফ্যামিলির খবর নেই, নিজের কেরিয়ারের খবর নেই, নিজের পড়াশোনারও খবর নেই। এরা শুধু জানে চল এটা করি, চল ওটা করি, লোকের নিয়ে সমালোচনা করি। তাই সবসময় মনে রাখবে, দুষ্টু গরুর চেয়ে কিন্তু শূন্য গোয়াল অনেক ভালো। লাইফে এরকম ফালতু বন্ধুদের দরকার নেই। দরকার হলে একা থাকবে, ভালো মানুষের সাথে ওঠা বসা করো, তোমার মাইন্ড এমনিতেই বদলে যাবে। যারা জীবনের গুরুত্ব বোঝে না, যাদের কোনো লক্ষ্য নেই, তাদের থেকে শত হস্ত দূরে থাকো। ধরো তুমি কোনো মেসে বা হোস্টেলে আছো, 8-10 জন একসাথেই আছো, 5-6 জন বিজিএমআই কিংবা ফ্রি ফায়ার খেলছে। তুমি কিন্তু চাইলেও সেই ঘরে পড়তে পারবে না, কারণ আশেপাশে থেকে গেমের শব্দ আর তাদের চেঁচামেচি আসবে, একে মার, ওকে মার, এখানে এনিমি, ওখানে এনিমি। ব্যাস, তুমি যদি কিছু করবে বলে ভেবে আছো, তাহলে আর কিচ্ছু হবে না। তাই আমি বলবো এসব সঙ্গ ছাড়ো, নিজের রাস্তা এমনি তৈরি হয়ে যাবে। না হলে যদি ভাবো রাস্তা তৈরি হলে তারপরে আমি শুরু করব, তাহলে তুমি কখনোই শুরু করতে পারবে না। ভেবে দেখো, এর প্রমাণ তুমি আগের বছরে পেয়েছো। আগের বছরে কিছুই করতে পারোনি। আরেকটা কথা মনে রাখবে, যৌবনকাল কিন্তু মজা করার জন্য নয়, যৌবনকাল হলো পরিশ্রম করার জন্য। আর যে ব্যক্তি যৌবনকালে মজা করছে, তার সারা জীবন পরিশ্রম করে ভুগতে হবে। সে বৃদ্ধ হওয়া পর্যন্ত পরিশ্রম করে যাবে। এবার যেটা মনে রাখবে সেটি হচ্ছে, সফল সে হয় না যে শুধুমাত্র ট্যালেন্টেড হয়। শুধু ভালো শিক্ষা পাওয়া ব্যক্তি কখনো সফল হয় না। সফল সেই হয় যে বড় কিছু করার চিন্তা ভাবনা করে, বড় স্বপ্ন দেখে। তাই আজ থেকে স্বপ্ন দেখো। স্বপ্ন না দেখলে তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। কারণ কিছু করতে হলে সেটাও আগে আমাদের ভাবতে হয়। ধরো তুমি এখন ভাত খাবে, তাহলে প্রথমে তোমার মাথায় ভাতই আসবে। এরপর সেটা খাওয়ার জন্য তোমাকে তৈরি হতে হবে। তাই তুমি লাইফে কি করতে চাও তার স্বপ্ন দেখো, সেটা নিয়েই ভাবো। তবে স্বপ্ন ঘুমিয়ে নয়, জেগে দেখতে হবে। আর ওপরওয়ালার প্রতি কোনো অবস্থাতেই ভরসা হারাবে না, কারণ ওপরওয়ালা তোমার জন্য অনেক আগে থেকেই কিছু না কিছু পরিকল্পনা করে রেখেছে। তোমার মনে যদি সততা থাকে, চেষ্টা থাকে, তাহলে তুমি এই দুনিয়াতে সফল হবে। এবার তোমাকে কিছু করা কথা বলি। তোমার যে পূর্বপুরুষ ছিল, তারা যা করতে পারেনি সেটাই তোমাকে করতে হবে। পুরো বংশে তোমাকে এমন হতে হবে যে সব বাধা অতিক্রম করতে চলেছে। আর জীবনে দেখবে তুমি অনেকবার হোঁচট খাবে, অথবা কিছু খেয়ে এসেছো। তাই একটা কথা মনে রাখবে, হোঁচট খাওয়া মানুষ একদিন আকাশ ছুঁতে পারে। যে জীবনে কখনো হোঁচট খায়নি, সে কোনোদিনও বুঝবে না জীবনের মূল্য কী। আর তুমি যদি লাইফকে ব্যালেন্স করার চেষ্টা করো, মানে দু নৌকায় পা দিয়ে চলতে থাকো, যেমন বন্ধুদের সাথে পার্টি করতে হবে, আড্ডা মারতে হবে, পরীক্ষাও দিতে হবে, কেরিয়ারে ফোকাস করতে হবে, টাকাও কামাতে হবে, তাহলে কিচ্ছু হবে না। এই যে বয়সটা 18 থেকে 28-এর মধ্যে, এই সময় যে কোনো একটি জিনিস সিলেক্ট করতে হয়। হয় তোমার এনজয়, মস্তি, নয়তো কেরিয়ার। আর দেখবে
জীবনে যদি কেউ কিছু অর্জন করে তাহলে সে রিল্যাক্স জোন থেকে বের হয়ে তবেই অর্জন করেছে। তাই চুজ করো সেই জিনিস যেটা তোমার পছন্দ। ট্রাস্ট মি, আজকের স্যাক্রিফাইস কাল তোমাকে ভালো কিছু ফেরত দেবে। আরেকটা কথা, এই বয়সে তোমরা অনেকেই আছো অপমান হওয়ার ভয়ে, লজ্জায় অনেক কিছু করতে চাও না। যখন 15-16 বছরের একটা ছেলে সব জিনিসে তোমার থেকে বেশি বেটার হবে তখন তোমার লজ্জা লাগবে। আর অপমানিত তখনই হবে যখন তোমার বয়স 30-35 হবে। আর ধরো তুমি কোনো অনুষ্ঠানে গেছো, সেখানে তোমাকে ডান্স করতে বলছে আর তুমি ডান্স করতে পারো না, কারণ তুমি তোমার জীবনে কখনো ডান্স করোনি। তাই এখন অপমান হতে দাও, এটাই সময়। 18 থেকে 30 বছর পর্যন্ত যত ভুল হবে হতে দাও, যতটা রিস্ক নিতে পারবে নিয়ে নাও। বাইরে যাও, ঘুরতে যাও, লোকজনদের সাথে মেশো। বেশি কিছু হলে আর কি হবে, রিজেক্ট হয়ে যাবে, 2-4 জন মিলে তোমাকে নিয়ে মজা করবে, তুমি অপমানিত হবে, ব্যাস। এখন তোমার বয়সই বা কত? 18, 19, 20, 30 পর্যন্ত যত ভুল হওয়ার করো, তবে প্রত্যেকটা ভুল থেকে শিক্ষাটা অবশ্যই নিও। এছাড়াও যত রিস্ক নেওয়ার নাও, কারণ পুরুষ জন্মই হয় 30-এর পর। আর ভালো করে খেয়াল করলে দেখবে অনেক সময় এরকম পরিস্থিতি হবে যেখানে প্রকৃতি তোমাকে দিয়ে পরীক্ষা নেবে। প্রকৃতি ভালো এবং বড় কিছু দেওয়ার আগে আমাদের অনেক পরীক্ষা নেয়। যেমন হতে পারে শরীর খারাপ করে, পরিস্থিতি খারাপ করে, টাকার কমতি করে দিয়ে, কোনো সম্পর্ক খারাপ হয়ে, এমনকি পরিবারের লোকেদের বিরুদ্ধে নিয়ে, সব কিছু বিপরীত করে তোমার পরীক্ষা নেওয়া হবে। যদি তুমি ওই পরীক্ষার ভিতরেও কাজ করতে থাকো আর বেশি পরিশ্রম করো, তাহলে জীবনের সামনে তুমি এগিয়ে যাবে, আর কেউ নয়। আর মাথায় ভালো করে গেঁথে নাও, জীবন মানে অনেক বাধা থাকবে, বিপদ থাকবে, পরীক্ষা থাকবে, কিন্তু সংগ্রাম করে করে তোমাকে এগিয়ে যেতে হবে। কেউ তোমার জন্য ফুল বিছিয়ে রাখবে না। এবার আমাদের মধ্যে আরেকটা সমস্যা হলো, লোকে কে কি বলবে। তুমি যদি ব্যবসা শুরু করো তাহলে লোকে বলবে বাহ বাহ, এ আবার বিজনেসম্যান হয়েছে। যদি তুমি বিয়ে করো তাহলে বলবে ভুল লাইফ পার্টনার সিলেক্ট করেছো। যদি তুমি পরীক্ষায় বেশি নাম্বার পাও তাহলে লোকে বলবে তুমি টুকলি করে লিখেছো। আর নাম্বার কম এলে বলবে সারাদিন পড়ে না, আড্ডা মারে, ঘুরে ঘুরে খায়। তাই ডিয়ার, লোকেরা তো অনেক কিছু বলবে, কিন্তু তুমি লোকের কথায় কান দিও না। আজ থেকে ঠিক 8-10 বছর পরে এসব লোক তোমার জীবনে থাকবে না। আর দুনিয়া যদি তোমার স্বপ্নের উপর না রহস্য করে তাহলে বুঝবে তোমার স্বপ্ন ছোট। আর দুনিয়া যার উপর হাসবে সে হিস্ট্রি বানিয়ে দেবে। তাই নিজেকে কখনো ছোট ভাববে না। আর এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের সবচেয়ে বড় গুণ হলো তারা স্বপ্ন তো দেখবে অনেক বড়, কিন্তু বাস্তবে ফোটানোর জন্য কোনো চেষ্টা করবে না। তো মাই ডিয়ার, এই কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও আর নতুন সালকে উজ্জ্বল করে তোলো। আর এমন ভিডিও যদি আরও দেখতে চাও কমেন্টে জানিও। ধন্যবাদ।